প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। সাকিব অপুর ডিভোর্স হয়েছে আজ 8টি বছর। এজন্য সাকিব অপুকে ভুলতেই পারেন। Give advice like a friend. Papa, protect like a bodyguard. কিন্তু নিজের কলিজার টুকরা আব্রাহাম খান জয়কে কতটা ভালোবাসেন সাকিব খান? নিজের ছেলের জন্যই বা কত কি করতে পারেন সাকিব খান? আর এই ভালোবাসার প্রমাণ দিলেন এবার স্বয়ং নায়ক সাকিব খান নিজেই। নায়িকা অপু বিশ্বাসের মায়ের মৃত্যুর পর থেকে সাকিব খান অন্যরকম হয়ে গেছেন। অপু এবং আব্রামের প্রতি বেড়েছে দায়িত্ববোধ। অবশ্যই আমি তাকে গিফট দিয়েছি। তাকে পাঞ্জাবি সে পছন্দ করে, তাকে আমি একটা সুন্দর পাঞ্জাবি গিফট করেছি। শুধু তাকে নয়, তার ফুল ফ্যামিলিকে, কারণ ওটা আমারও পরিবার, আমার পরিবারকে আমি গিফট করেছি। আর সন্তানের জন্য তার যে মায়া মমতা, এজন্য সাকিব খান নিয়মিত সন্তানের খোঁজ খবর নেন। এদিকে অনেকদিন সাকিব খান ছেলেকে দেখছিলেন না, তৈরি হচ্ছিলেন আব্রামের কাছে যাবেন। সাকিব খানের মা তিনি সাকিবকে বললেন, কোথায় যাচ্ছিস? সাকিব খান মুচকি হাসলেন। সাকিবের হাসি দেখে সাকিব খানের মা বুঝতে পারেন ছেলে তার কোথায় যাচ্ছে। সাকিব খান তার মাকে নিয়ে অপুর বাড়িতে আসেন। তখন অল্প সময় সাকিব খানকে কাছে পায় আব্রাহাম খান জয়। মাঝে মাঝে সাকিব এমন করেন, আব্রামকে দেখতে চলে যান অপুর বাড়ি। একটু সময় থেকে তিনি চলে যান তার বনানীর বাসায়, সেখানেই তিনি থাকেন। অপুর বাড়িতে যেয়ে আব্রামকে শুধু একটু দেখে, সেখানে তিনি রাতে থাকেন না। কিন্তু জয়ের অনেক সময় আবদার থাকে বাবা যেন তার সঙ্গেই ঘুমায়। অনেক সময় এমনও হয়েছে অপুর বাড়িতে ঘুমিয়ে পড়েছে ছেলেকে বুকে নিয়ে সাকিব খান। অপু আড়াল থেকে যখন দৃশ্যটি দেখেন তার চোখ দিয়ে পানি পড়ে টপ টপ করে। অপু বিশ্বাস তখন ভাবতে থাকেন কেন তার জীবনটা এমন হলো। বাবাকে যে আব্রাম ভীষণ ভালোবাসে, আর তাই বাবা যখন কিছুক্ষণ থেকে নিজের কাজে নিজের বাড়িতে চলে যায় তখন আব্রাম ভীষণ কান্নাকাটি করে। সাকিব খানের মা বলেন, দাদু ভাই, আজ আমি তোমার সঙ্গে সারাদিন থাকবো, তোমার মায়ের হাতে রান্না খাবো, তোমার সঙ্গে খেলা করব। আব্রাম বলে, হ্যাঁ দাদুমণি, তুমি আজ আমাদের এখানে থেকে যাও।